আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি আলু আর ঢেঁড়সের একটা দুর্দান্ত সবজি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। দুর্দান্ত রেসিপি, কি বলবো। এই রান্নার জন্য প্রথমে ভাতটা রেডি করে নিচ্ছি, কারণ গরম ভাতে এটা অনেক বেশি মজা লাগে। তো এভাবে করে ভাত রান্না হয়ে গিয়েছে। এখন কিছু রসুন কিমা করে নিব, কারণ এই রসুনটা দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না। রসুন কুচি করে নিচ্ছি। আসলে রেডি থাকলে রান্না করাটা কোনো ম্যাটার করে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো একটু পিস পিস করে নিয়েছি, আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এভাবে করে একটু পিস পিস করে নেবেন। ঢেঁড়সের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে, খুবই দুর্দান্ত হয়। এই সবজিটা যদি থাকে তাহলে কিন্তু মাছ মাংস খেতে ভুলে যাবেন, এত মজার। বাসায় অবশ্যই ট্রাই করতে হবে। এভাবে করে আলুগুলো আমি কেটে নিচ্ছি। আর তাছাড়া আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কখনো কোনো সবজি কাটাই না, আমি নিজে কাটতে পছন্দ করি। সবজি যদি আমার মনের মতো কাটা না হয়, আসলে আমি রান্না করতে একদমই ভালোবাসি না। তো আমি ঢেঁড়সগুলো ধুয়ে নিয়েছি, এখন পিস পিস করে নিচ্ছি খুব সুন্দর ওয়েতে। আমার মনের মতো করে কেটে নিচ্ছি। এভাবে করে এই সবজিটা রান্না করব, পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই দেখে নেবেন, একেবারে সহজ রান্না, খেতে দুর্দান্ত। খাবার পরে কিন্তু আমাকে জানাবেন রান্না করে যে কেমন হয়েছে। তো এভাবে করে সব কিছুই কিন্তু আমি ঢেঁড়সগুলো ধুয়ে কেটে নিলাম। আমার কাটা রেডি। এখন কিছু কাঁচামরিচ আমি কেটে নেব। ঝাল লবণ স্বাদ মতো দেবেন। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি সবসময়। এভাবে করে কিন্তু আমি একটু চিড়ে নিচ্ছি, কাঁচামরিচগুলো ধুয়ে নিয়েছি। আসলে রান্নার জন্য যদি আগে থেকে রেডি থাকে, রান্না করা একদমই সহজ। রেডি করাটাই আমার কাছে একটু কঠিন মনে হয়। তো এভাবে করে কিন্তু আমি রান্নাটা হয়ে যাচ্ছে আমার। আমি তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি, একটু হলুদ লবণ দিয়ে দিলাম। লাল লাল করে কিন্তু আলুটা ভেজে নেব, 80% সিদ্ধ করে নেব ভাজতে ভাজতে, তাহলে কিন্তু মজাটা বেশি হবে। হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এখন ঢেঁড়সটা দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে। ঢেঁড়সটা যখন বাদামি কালার হবে, সবুজ আর ব্রাউন, কী যে দুর্দান্ত লাগে দেখতে। সিদ্ধ হবে না, কিন্তু 80% সিদ্ধ হবে, তখনই কিন্তু আমাদেরকে উঠিয়ে নিতে হবে। এই যে এভাবে করে দেখুন কতটা সুন্দর। এটা উঠিয়ে রেখে দিলাম। আলুর পাশে আবার একটু তেল দিয়ে দিলাম, এখন রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। রসুনের যে কি মিষ্টি ফ্লেভার, আর সাথে কিন্তু মৌরি দিয়ে দিলাম। এই মৌরিটা ফোড়ন দিতেই হবে, তবেই কিন্তু বেশি মজা হয়। তারপর একটু পানি দিয়ে, একটু আদা বাটা, একটু জিরে বাটা, একটু লাল মরিচ বাটা, একটু রসুন বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। মশলার পরিমাণ খুবই অল্প অল্প দিতে হবে, তবেই কিন্তু বেশি মজা হয়। এভাবে করে আমার মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, একদম সুন্দরভাবে, যে মশলা যেন ঝাঁঝালো গন্ধটা না থাকে। কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে করে মশলার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঢেঁড়সটা অ্যাড করে দিব। আলুটা একটু সিদ্ধ করে নিতে হবে, একটু পানি দিয়ে দিলাম, কারণ একটু শক্ত তরকারি এটা। তারপরে ঢেঁড়সটা দিয়ে উল্টে পাল্টে এখন রান্না করে নিলেই কিন্তু আমার সবজি রেডি। একেবারে সহজ রান্না, মশলাও ভীষণ কম লাগে, কিন্তু খেতে একেবারে দুর্দান্ত। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুতে পারফেক্ট। আপনি খেতে পারবেন। এভাবে করে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। দেখুন, এই যে আলুটা একটু ভেঙে ভেঙে দিবেন, স্বাদটা বেশি ভালো হয়। এই যে একদমই আমার রান্না কিন্তু রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে একটা সার্ভিং বাটিতে আমি দিয়ে দেবো, খুব সুন্দর হয়েছে। এই যে এটা আপনারাও করে নিতে পারেন, একদম সহজ রান্না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।